নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মটাই ছিল দুনিয়ার সমস্ত বাতিল শক্তি, দুনিয়ার সমস্ত অনাশক্তি, কুফরি, জুলুমের একটা পরিসমাপ্তি। রোম পারস্যের সাম্রাজ্যের স্পষ্ট পতনের ইঙ্গিত। এই যে রোম আর পারস্য দুইটা পরাশক্তি দুনিয়াতে এত জুলুম করেছিল, মানুষদেরকে জুলুম করে করে গোলামে পরিণত করে রাখছে। কি করে রাখছে কোন তো? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াতে আগমন করতেছেন। মাস্টার নাম কি? রবিউল আউয়াল। সবাই বলেন মাস্টার নাম কি? রবিউল আউয়াল মাসের তারিখটা নিয়ে একটু মতভেদ আছে। কিটা নিয়ে কত? তারিখ নিয়ে মতভেদ আছে। সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে আসছে এখানে 12 তারিখ লেখছে, কিন্তু হাসিয়ার ভিতরে লেখছে যে আরো কয়েকটা তারিখ আছে, 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ। আবার অন্যান্য বর্ণনায় 9 তারিখের কথা আছে, 5 তারিখের কথা আছে। ঠিক এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ এটা হলো 8 তারিখ। বিশুদ্ধটার নাম কি কত? বিশুদ্ধ। আর সবচেয়ে প্রসিদ্ধ হলো 12 তারিখ। সবচেয়ে প্রসিদ্ধ কি কত? 12 তারিখ। আজকে রবিউল আউয়ালের কয় তারিখ কেউ বলতে পারবেন? হ্যাঁ, 4 তারিখ। 4 তারিখ রবিউল আউয়ালের 4 তারিখ। আমি গতকাল পত্রিকায় দেখলাম তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করে, এটা রহমত, সকলের জন্য একটা আনন্দ, সকলের জন্য একটা খুশি। সকল উম্মত হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করা, রবিউল আউয়াল মাস আসলে এটা একটা খুশি অন্তরে ধারণ করা, এটা প্রত্যেক মুমিন মুসলমানের একটা কাম। কি বলেন, ঠিক না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে যদি আমি খুশি না হই তাহলে কার জন্মে খুশি হব? কি বলেন? নবীর জন্মই যদি হয় বরকত স্বরূপ, রহমত স্বরূপ, তাহলে আমি তো উম্মত হয়ে জন্ম, আমি খুশি আমার নবীর জন্মের কারণে আজকে আমরা সব ধরনের রহমত বরকত লাভ করতেছি। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমাদের সমাজের কিছু ভাই তারা বুঝে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে জন্ম থেকে নবুয়তের আগ পর্যন্ত যে সময়টা 40 বছর, এটাকে বলা হয় মিলাদুন নবীর সময়। কি বলা হয়? আবার 40 থেকে নবুয়ত থেকে একেবারে 63 বছর, 23 বছরের জীবনটাকে বলা হয় সিরাতুন নবী। কি বলা হয়? কিছু ভাই আছে এই যে 12 রবিউল আউয়াল এরা রেলি করবে, কিন্তু এখানে আরেকটা উল্লেখযোগ্য দুঃখজনক বিষয় হলো নবীজির ইন্তেকালটা কিন্তু 12 রবিউল আউয়াল। ইন্তেকালটা কি 12 রবিউল আউয়াল? কোনো সন্দেহ আছে? কোনো ইখতিলাফ আছে? নেই। জন্মের ইখতিলাফ আছে, কিন্তু ইন্তেকাল নিয়ে কি নাই? কোন ইখতিলাফ নাই। তো এই জায়গায় একটা পেশ লাগে যায় যে কিছু ভাই আছে এই দিনটাতে তারা জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করে, ওই দিন একটু আনন্দ, ওই দিন একটু তাবারুক ইত্যাদি করে, কিন্তু ওই দিনটা তো সাথে সাথে নবীর ইন্তেকালের কষ্টের দিন। ঠিক কিনা বলেন? যে এই দিন সাহাবায়ে কেরাম এত কষ্ট, এত তাদের মানে এক একজন সাহাবায়ে কিন কর্তব্য বিমূঢ় হয়ে গেছে, বাকশক্তি হারিয়ে ফেলছে নবীর ইন্তেকালে, আর সেই দিন আমাদের দেশের লোকের আনন্দ করে। নাউযুবিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আরো তো তারিখ আছে, 12 তারিখের বাদেও 13 তারিখ আছে। এই তারিখগুলো তারা বেছে নেবে না। ওই তারিখটাই যেই তারিখ নবীর ইন্তেকাল, কোনো ইখতিলাফ নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আরেকটু দুঃখজনক কথা হলো যে এই সকল ভাইয়েরা এরা বছরে একবার মিলাদুন নবীর স্লোগান দিয়া আর এদেরকে মাঠে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? আর মাঠে নাই। মনে হয় তারা এটাই মনে করে মিলাদুন নবীর স্লোগান দিয়া বছরে একবার যাইতে পারলে মনে হয় জান্নাত হয়ে যাবে। কি কর? অথচ সিরাতুন নবীর ভিতরে দেখেন তো কত কষ্টের জীবনী। সোহাবে আবু তালেবের 3 বছর নবীজি অবরুদ্ধ ছিলেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। রাতের অন্ধকারে দেশ থেকে পালায় গেছেন, দেশ ত্যাগ করছেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। বদরে নবীজি কষ্ট করে যুদ্ধ করছেন, সিরাতুন নবীর ইতিহাস। উহুদে দাঁত ভাঙছেন, এটা সিরাতুন নবীর ইতিহাস। তায়েফে রক্তাক্ত হয়েছেন, সিরাতুন নবীর ইতিহাস। নবীজি পেটের ভিতরে পাথর বেঁধেছেন, সিরাতুন নবীর ইতিহাস। এই জন্য আমাদের ভাইয়েরা, কিছু ভাইয়েরা আছে এরা তো হুজুর মিলাদের ভিতরে আমরা রাজি আছে, কারণ মিলাদের ভিতরে কোনো মায়ের নাই, মিলাদের ভিতরে পাথর নাই, মিলাদের ভিতরে কোনো কষ্ট নাই। ঠিক কি না? এই জন্য তারা মিলাদের পক্ষে মিলাদের স্লোগান দিয়ে সমাপ্ত হয়ে যায়, আর সিরাতুন নবীর দিকে আসে না। আর আমরা বলি অবশ্যই মিলাদুন নবীকে সাধুবাদ জানাই, সিরাতুন নবীর জীবনে আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। ঠিক কিনা বলেন তো ভাই? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এই জন্য এই সকল ভাইদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সঠিক বুঝ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।